আজকে আমরা শাখা নদী, উপনদী এবং ব্রহ্মপুত্রের গতিপথ ও তিস্তা নদীর গতিপথ সম্পর্কে জানার চেষ্টা করব। শাখা নদী আসলে কি? শাখা নদী হচ্ছে মূলত মূল নদী যখন অন্য আরেকটি নদী সৃষ্টি করে তখন তাকে শাখা নদী বলা হয়। যেমন আমরা জানি এই যে নদীটি, এটি হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদ পরবর্তীতে একটি শাখা নদী অর্থাৎ যমুনা নদী তৈরি করেছে। তার মানে শাখা নদী মূল নদী থেকে সৃষ্টি হয় কিন্তু কখনো মূল নদীতে ফিরে যায় না। উপনদী কি? উপনদী হচ্ছে যেই নদীটি এসে মূল নদীতে মিশে যায় তাকে বলা হয় উপনদী। যেমন এই যে নদীটি, এটি হলো তিস্তা নদী। তিস্তা নদীটি ব্রহ্মপুত্রের সাথে এসে মিশে গিয়েছে, তাই এই তিস্তা নদী হচ্ছে ব্রহ্মপুত্রের একটি উপনদী। তো এখন আমরা নদীর গতিপথে ফিরে যাই। প্রথমেই আমরা দেখব যে ব্রহ্মপুত্র নদটি আসলে কোথা থেকে উৎপত্তি হয়েছে। তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। এদিকে হচ্ছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা, অর্থাৎ ব্রহ্মপুত্র নদটি ভারতের আসাম হয়ে এই কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তো ব্রহ্মপুত্রের যে প্রধান ধারা, এটা একটা সময় ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো। কিন্তু 1787 সালে একটি ভূমিকম্প হয়েছিল, যার কারণে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হয়, অর্থাৎ এটার পানি ধারণ ক্ষমতাটা তার ক্ষমতার বাইরে চলে যায় এবং নতুন একটি শাখা নদী তৈরি করে। এবং এই যে আমাদের ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্রটি 1787 সালে ভূমিকম্পের পরে একটি শাখা নদী সৃষ্টি করে, যা হচ্ছে দক্ষিণ গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী নামে পরিচিত। এবং ব্রহ্মপুত্রের যে পুরাতন গতিপথ, অর্থাৎ সেটা হচ্ছে ময়মনসিংহের দিকে প্রবাহিত। তো এই যে যমুনা নদীর শাখা নদী হচ্ছে ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। তো এই যে আমরা বলছি যেটা যমুনা নদী থেকে একটি শাখা নদী সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে ধলেশ্বরী। এবং ধরলা ও তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী। তো আমরা তো আগেই দেখেছি যে এই যে আমাদের তিস্তা নদী, এটা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী, অর্থাৎ মূল নদীতে এসে এটি মিশে গিয়েছে। করতোয়া এবং আত্রাই হলো যমুনার উপনদী, অর্থাৎ এই যে এই পাশের যে নদীটা আছে করতোয়া, এই নদীটা হচ্ছে যমুনার উপনদী। এবং ঠিক এই যে পাশের নদীটা আছে, এই নদীটা হচ্ছে আত্রাই নদী। এই দুটো নদী হচ্ছে যমুনার উপনদী, অর্থাৎ দুটো নদী এসে যমুনাতে মিশে